আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসান হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত তাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাদের তো এমন একটা সময় গেছে তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিতামাতার মিলনের মাধ্যমে শুক্রবিন্দু থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমাদের পিতামাতার শুক্রবিন্দু থেকে একটা রক্ত জামা তৈরি করেছি। ওই রক্তপিণ্ড থেকে আমি একটা গোশতের পরিণত বানিয়েছিলাম। ওই গোশত থেকে আমি একটা হাড্ডি বানাইছিলাম। এখান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। শুধু কি তাই, তোমরা যখন মায়ের গর্ভে ছিলা তখন তোমাদের মায়ের গর্ভে থাকা অবস্থায় দুনিয়ার কোনো মানুষ তোমার মায়ের গর্ভে খাবার পৌঁছানোর ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ মায়ের গর্ভে খাবার পৌঁছানোর ক্ষমতা রাখে না। আমি আর আপনি যখন মায়ের গর্ভে ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে আমার মায়ের গর্ভে কিভাবে লালন পালন করেছেন। আমি আর আপনি যখন মায়ের গর্ভে ছিলাম আল্লাহ তাআলা মায়ের মাসিকটা বন্ধ করে দিয়েছিলেন। মাসিক বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা আমার নাভি আর মায়ের নাভির সাথে একটা তার সংযুক্ত করে দিয়ে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। শুধু কি তাই, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অন্যত্র জায়গার মধ্যে বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাই। আল্লাহ তাআলা বলেন আমি যখন তোমাদের মায়ের গর্ভে থেকে যখন আমি তোমাদেরকে বের করেছিলাম লা তা'লামুনা শাই, তখন তোমরা কিছুই বুঝতা না, তখন তোমরা কথা বলতে পারতা না, তোমাদের ভাব প্রকাশ করতে পারতা না, তোমাদের ক্ষুধা লাগলে ক্ষুধার কথা বলতে পারতা না, পানির পিপাসা লেগে গেলে পানির কথাও বলতে পারতা না, প্রস্রাব পায়খানার কথাও বলতে পারতা না। লা তা'লামুনা শাই, তখন তোমাদের কোনো কিছুই ছিল না। মেধা শক্তি আমি তখন তোমাদেরকে দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তোমাদেরকে আমি কিভাবে লালন পালন করলাম। যখন তোমার কথা বলার যোগ্যতা ছিল না, ভ্রূণ শক্তি ছিল না, তখন যখন তোমার ক্ষুধা লেগে গিয়েছিল তখন তুমি একটা চিৎকার দিয়েছিলা। একটা চিৎকার দেওয়ার সাথে সাথে মা জননী দুনিয়ার যত কাজ কাম আছে সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে তার সন্তানকে কোলে নিয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمد محمدا عبده ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. بارك الله لنا ولكم ونفعنا وإياكم بالذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. محترم मुकर्रम मुअज़्ज़ज़ हज़रत मुसल्लियान किराम, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে গুনাহের কাজ থেকে ফারেক করে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন এবং কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা এবং শোনারও তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, জুমার দিন সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই জুমার দিনটাকে গরিবদের জন্য হজের দিন বলা হয়। এই জুমার দিনে বিশেষ বিশেষ কিছু আমল আছে
যে আমলগুলো করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। এই জন্য আমরা আসতে পারছি, আবারও করি আলহামদুলিল্লাহ। যারা জুমার দিনে আসতে পারে নাই ঝামেলার কারণে বা অন্য কোনো যদি কারণ হয়ে থাকে তাহলে তো ভিন্ন কথা। শুধু শুধু যদি অলসতার কারণে যদি জুমার নামাজে শরীক না হতে পারে তাহলে তার মতন কপাল পুরা মুসলমান আর কেউ নাই। আমাদের মুসল্লিদের মধ্যে কিছু ভাগ হয়ে গেছে। এক প্রকার মুসল্লি হইল শুক্রবার আইলে শুধু নামাজ পড়বে আর সারা সপ্তাহে নামাজের কোনো খবর নাই। আর এক প্রকার মুসল্লি হইল হঠাৎ মুসল্লি, হঠাৎ হঠাৎ বুঝেননি, হঠাৎ বিপদ পড়ছে তো মসজিদ মুখী হয়ে গেছে, এটা হইল হঠাৎ মুসল্লি। আর এক প্রকার হইল নিয়মিত মুসল্লি। আলহামদুলিল্লাহ, নিয়মিত নামাজ পড়তে হবে। নামাজ এটা ফরজ নাকি? ফরজ। এটা নফল না, এটা সুন্নত নয়, এটা মুস্তাহাব নয়, এটা ফরজ নামাজ। হাদিসে পাকে আসছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত মনোযোগের সহিত যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 50 ওয়াক্তের নামাজের সওয়াব দিয়ে দিবেন। নামাজ কিন্তু মূলত 50 ওয়াক্ত আল্লাহ তাআলা দিয়েছিলেন, ঠিক না? কমাতে কমাতে 45 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন, 5 ওয়াক্ত নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আমি আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিছি। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আমার ওয়াদার কোনো কি নাই, ঘাটতি নাই, ওয়াদা খেলাফ করি না, আমি যেটা বলি সেটা করেই দিই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিছিলাম, আপনি কমাতে কমাতে 45 ওয়াক্ত কমিয়ে ফেলছেন, 5 ওয়াক্ত নিয়ে যাইতেছেন, যান। আমি আপনার উম্মতদেরকে সুসংবাদ জানিয়ে দিয়েন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত আদায় করে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে 50 ওয়াক্তেরই সওয়াব দান করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইহতিমামের সহিত আদায় করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি জানিয়ে দেন, হে নবী আপনি জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে বলিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, অনুকরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আপনি নবীকে অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে নিজেই ভালোবাসবো। শুধু কি তাই, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি বান্দাকে শুধু ভালোবাসবো, শুধু এতটুকু নয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার যত গুনাহ আছে, যত পাপ আছে, সমস্ত গুনাহ গাতা আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দেব। আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন কি বাসেন না? আল্লাহ তাআলা বান্দাকে কি পরিমাণ আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো ভালোবাসেন।
আল্লাহ তাআলা আমাদেরকে এখনো ভালোবাসেন, আগেও ভালোবাসছেন, পরেও ভালোবাসবেন। আল্লাহ তাআলার ভালোবাসা কেমন? আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসান হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত তাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমাদের তো এমন একটা সময় গেছে তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিতামাতার মিলনের মাধ্যমে শুক্রবিন্দু থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমাদের পিতামাতার শুক্রবিন্দু থেকে একটা রক্ত জামা তৈরি করেছি। ওই রক্তপিণ্ড থেকে আমি একটা গোশতের পরিণত বানিয়েছিলাম। ওই গোশত থেকে আমি একটা হাড্ডি বানাইছিলাম। এখান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। শুধু কি তাই, তোমরা যখন মায়ের গর্ভে ছিলা তখন তোমাদের মায়ের গর্ভে থাকা অবস্থায় দুনিয়ার কোনো মানুষ তোমার মায়ের গর্ভে খাবার পৌঁছানোর ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ মায়ের গর্ভে খাবার পৌঁছানোর ক্ষমতা রাখে না। আমি আর আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে আমার মায়ের গর্ভে কিভাবে লালন পালন করেছেন। আমি আর আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, আল্লাহ তাআলা মায়ের মাসিকটা বন্ধ করে দিয়েছিলেন। মাসিক বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা আমার নাভি আর মায়ের নাভির সাথে একটা তার সংযুক্ত করে দিয়ে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। শুধু কি তাই, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অন্যত্র জায়গার মধ্যে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাই। আল্লাহ তাআলা বলেন, আমি যখন তোমাদের মায়ের গর্ভে থেকে যখন আমি তোমাদেরকে বের করেছিলাম, লা তা'লামুনা শাই, তখন তোমরা কিছুই বুঝতা না, তখন তোমরা কথা বলতে পারতা না, তোমাদের ভাব প্রকাশ করতে পারতা না, তোমাদের ক্ষুধা লাগলে ক্ষুধার কথা বলতে পারতা না, পানির পিপাসা লেগে গেলে পানির কথাও বলতে পারতা না, প্রস্রাব পায়খানার কথাও বলতে পারতা না। লা তা'লামুনা শাই, তখন তোমাদের কোনো কিছুই ছিল না। মেধা শক্তি আমি তখন তোমাদেরকে দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তোমাদেরকে আমি কিভাবে লালন পালন করলাম। যখন তোমার কথা বলার যোগ্যতা ছিল না, ভ্রূণ শক্তি ছিল না, তখন যখন তোমার ক্ষুধা লেগে গিয়েছিল, তখন তুমি একটা চিৎকার দিয়েছিলা। একটা চিৎকার দেওয়ার সাথে সাথে মা জননী দুনিয়ার যত কাজ কাম আছে সমস্ত কাজ কর্ম ফেলে দিয়ে তার সন্তানকে কোলে নিয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এভাবে লালন পালন করলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কত মহব্বত করি জানো নি? তোমাদের তো আল্লাহ তাআলা এই যে মায়ের দিলের ভিতরে মহব্বত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, এটা কি দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এভাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে লালন পালন করলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে কি হবে না? হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই তাহলে তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অন্যত্র জায়গার মধ্যে বলেন,
ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ তাআলাকে কি পরিমাণ ভালোবাসবা? হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা কি পরিমাণ আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবা? আসাদু হুব্বাল লিল্লাহ, দুনিয়ার বস্তুর মধ্যে সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? পিতা মাতার চাইতে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতেও বেশি ভালোবাসতে হবে। সোজা কথা, আল্লাহর ভালোবাসা সবার উপরেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসার চাইতে দুনিয়ার ভালোবাসা বেশি হওয়া যাবে না। যদি আল্লাহর ভালোবাসার চাইতে দুনিয়ার মহাব্বত দিলের ভিতরে জায়গা নেই, তাহলে বুঝে নিতে হবে এখনো পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা হতে পারলাম না। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। এই যে আমি আপনাদেরকে নিয়ে সামনে নিয়ে আলোচনা করতেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা শুনো শুনো শুনো, আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কি পরিমাণ ভালোবাসতে হবে, আল্লাহর রাসূলকে কি পরিমাণ ভালোবাসতে হবে। দুনিয়ার সবচাইতে বেশি আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ডেকে বলে, আল্লাহর নবী, আমি তো আপনাকে আমার সন্তানের চাইতেও বেশি ভালোবাসি, আমার পিতামাতার চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি, আমার স্ত্রীর চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। দুনিয়ার যত মানুষ আছে, যত মাখলুকাত আছে, সমস্ত সবার চাইতে আমি নবী আপনাকে বেশি ভালোবাসি। কিন্তু গো আল্লাহর নবী, এখনো পর্যন্ত কেন জানি আমি আমার নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। ওগো আল্লাহর নবী, এখনো পর্যন্ত তো আমি নিজের জানার চাইতে, আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, ওগো উমর, তুমি যদি তোমার জানের চাইতে আমাকে বেশি ভালো না বাসতে পারো, তাহলে শুনে নাও, শুনে নাও, এখনো পর্যন্ত তুমি প্রকৃত পক্ষে ইমানদার হতে পারো নাই, এখনো পর্যন্ত তুমি প্রকৃত পক্ষে মুমিন হতে পারো নাই। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কি পরিমাণ ভালোবাসতে হবে? দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলকে ভালোবাসাই মানে আল্লাহ তাআলাকে ভালোবাসা। আল্লাহু আকবার। ও মুসলমান, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন খলিলুল্লাহ। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপাধি দিয়েছেন ঈসা রূহুল্লাহ। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপাধি দিয়েছেন কালামুল্লাহ। ও মুসলমান, কালামুল্লাহ অর্থ হলো আল্লাহর সাথে বেশি কথা বলনে ওয়ালা। ঈসা রূহুল্লাহ মানে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন পিতা ছাড়া পাঠাইছেন। পবিত্র রূহ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কিছু কিছু নবীকে কিছু উপাধি দিয়েছেন, আর আমার আপনার নবীকেও আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন। আমার আপনার নবীকে উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ভালোবাসা খুঁজেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ইবাদত বন্দেগী করেছেন। ও মুসলমান, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভালোবাসেন। ও মুসলমান, আর আমার আপনার নবীকে স্বয়ং আল্লাহ ভালোবাসতেন। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল না
আল্লাহকে পাওয়ার জন্য ভালোবাসতেন। আর আল্লাহ তাআলা বলেন, আমি আমার বন্ধুকে খুশি করার জন্য আমি আমার বন্ধুকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে এমন নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজা? খুশি। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনি নবীকে অনুকরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীকে ভালোবাসি ভালোবাসি বললেই চলবে না, মুখ দিয়া শুধু বললেই চলবে না আমি নবীকে ভালোবাসি। কথাগুলো ভালো দিয়ে ভালো করে খেয়াল করে শুনেন। নবীকে শুধু এতটুকু বললেই চলবে না, নবী আপনাকে আমি ভালোবাসি। ইত্তাবিউনি, আল্লাহ তাআলা বলছেন নবীর অনুকরণ করা। নবীজি যা যা করছেন তা তা করো। নবীজি নামাজ পড়ছেন, তুমি নামাজ পড়ো। নবীজি দাড়ি রাখছেন, তুমি দাড়ি রাখো। নবীজি কিভাবে চলছেন সেভাবে তুমি চলো। নবীজি যে সমস্ত কাজ কর্মগুলো করতে বলছেন সেগুলো করো। যে সমস্ত কাজ আল্লাহর রাসূল নিষেধ করছেন এগুলো থেকে বিরত থাক। আমরা তো নবীর আশিক দাবি করি, কি ঠিক না? নবীর আশিক দাবি করি, কিন্তু নবীর সুন্নতের লেশ মাত্রই তার মধ্যে পাওয়া যায় না, কিন্তু নবীর আশিক দাবি করি। নামাজ পড়ে না, সেও নবীর আশিক। মুখে দাড়ি নাই, সেও নবীর আশিক দাবি করি। নবীর আশিক তো সে ব্যক্তি যে আল্লাহর রাসূলের ইত্তিবা অনুসরণ করে, আল্লাহর রাসূলের সুন্নতের অনুকরণ করে। নবীজি যেভাবে চলছেন, যেভাবে খাইছেন, যেভাবে ঘুমাইছেন, এই যে এগুলো যদি অনুসরণ করি তবেই না আমি নবীর আশিক। আর না হয় নবীর আশিক না, আমি নবীর দুশমন হব। সাপ্তাহিকভাবে মুসল্লি, সাপ্তাহিকভাবে জুমার নামাজ পড়লেই নবীর আশিক হওয়া যায়? আমাদের সমাজের মধ্যে ফরজ নিয়ে কেউ মাথা ঘামাবে না, কিন্তু নিম্ন স্তরের আমল নিয়ে আমাদের মধ্যে ধরাধরি, মারামারি, কাটাকাটি, হানাহানি, ফিতনা ফাসাদ, কথা বলেন ঠিক কি না? এগুলো নিয়ে যদি কেউ তর্ক বিতর্ক করে তাহলে সমাজের মধ্যে, এলাকার মধ্যে ফিতনা বাজবে। আমরা অনুসরণ করব, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে সে পাক্কা মুসলমান। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নত আছে না নাই? নামাজের মধ্যে আল্লাহর রাসূলের ইত্তিবা আছে না নাই? আমরা নামাজি হয়ে যাই, দেখবেন সব সমস্যা সমাধান হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আল্লাহর রাসূল জীবনেও কোনোদিন 1 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। কি কথা বলেন ঠিক কি না? আল্লাহর রাসূল তো এটা ছাড়ে না, এটা আমি ছেড়ে দেই কেন? তাহলে আমার ঈমানের মধ্যে ঘাটতি কম আছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে, আল্লাহ তাআলাকে কিভাবে ভালোবাসতে হবে? ও মুসলমান বান্দার, আল্লাহর গোলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লাহ তাআলা একটি আয়াত নাযিল করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুযাইফাহু লাহু আযআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিতু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন। আয়াত নাযিল করার পর ইহুদিরা একজন অপরজনের সাথে কথাবার্তা বলে যে আল্লাহ তাআলা দেখা যায় যে মুসলমানদেরকে যারা আল্লাহ মনে করে, মুসলমানদের রব, মুসলমানদের খোদা, মুসলমানদের আল্লাহ দেখা যায় দরিদ্র হয়ে গেছে গা। মুসলমানদের দরিদ্র খোদা,
আল্লাহ তাদের আল্লাহ নাকি বলে? আল্লাহ তাআলা বলেন মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, কে আছো যে তোমাদেরকে তোমরা উত্তম কর্জে হাসানা করবি। তোমরা যদি আল্লাহর রাস্তায় দান করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের দানকে আমি আরো বাড়িয়ে দিব। আর আল্লাহ তাআলা তো তোমাদেরকে সংকট দেন, আল্লাহ তাআলাই সংকট দেন, আল্লাহ তাআলাই মানুষকে সচ্ছলতা দান করেন। আর আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। এই আয়াত যখন নাজিল হলো, ইহুদিরা একজন অপরজনকে বলে, মুসলমানদের খোদা হইল দরিদ্র ফকির, আমরা হইলাম ধনী। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলাকে যখন নিয়ে কটাক্ষ করতেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন ইহুদিরা যখন এক ইহুদি যখন আল্লাহ তাআলাকে নিয়ে কটাক্ষ করতেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির গালে একটা থাপ্পড় মারছেন। থাপ্পড় মারার পর ইহুদি আল্লাহর নবীর কাছে চলে আসছেন। আয়েশা বলতেছে, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবী আবু বকর আমার গালের মধ্যে থাপ্পড় মেরে দিয়েছে, আমি তার প্রতিশোধ নিতে চাই, আপনি তার বিচার করেন। আল্লাহর নবী বলেন, এই ইহুদি, তুমি ভালো করে বুঝে শুনে কথা বলো। আমার আবু বকর কখনো থাপ্পড় দিতে পারে না। থাপ্পড় দেওয়ার আবু বকরের কাজ নয়, থাপ্পড় দেওয়ার কাজ হলো উমরের। সুবহানাল্লাহ। আবু বকর তো নরম দিলের মানুষ, আবু বকর তোমাকে থাপ্পড় দিবে কেনা? আবু বকর এই কাজ করতে পারে না। তোমাকে যদি থাপ্পড় মারে তাহলে উমর দিবে, কারণ উমর রাগী মানুষ। সুবহানাল্লাহ বলে। ইহুদি বলে, না না না, আপনার সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে। আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। এই আবু বকর, তুমি নাকি ইহুদির গালে থাপ্পড় মেরেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবী, হ্যাঁ আমি ইহুদির গালে থাপ্পড় মেরেছি। কেন তুমি থাপ্পড় মেরেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে আমার আল্লাহকে নিয়ে তিরস্কার করতেছিল। সে বলে, আমার আল্লাহ নাকি দরিদ্র আর তার নাকি ধনী। আমার সামনে আমার রবকে গালি দিবে, আমার সামনে আমার রবকে নিয়ে তিরস্কার করবে, আর আমি আবু বকর এখানে তাদের কথাগুলো শুনবো, এটা আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমি ওই ইহুদির গালে থাপ্পড় মেরে দিয়েছি। এই জন্য আমি থাপ্পড় মেরেছি। ইহুদিকে আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, কিরে ইহুদি, তুমি নাকি আল্লাহ তাআলাকে গালি দিয়েছো? ইহুদি বলে, না না না, আমি আপনার আল্লাহকে গালি দেই নাই, আবু বকর মিথ্যা বলেছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন, আবু বকর, ইহুদি যে তোমাকে গালি দিয়েছে এটার প্রমাণ আসেনি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবী, সেখানে তো আমি আর ইহুদি ছিলাম, আর কেউ ছিল না, সাক্ষী কোথা থেকে পাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন ন্যায়পরায়ণ বিচার, কি কথা বলেন ঠিক কিনা? ইনসাফের বিচার করতেন, আমাদের মতন বেইনসাফি বিচার করতেন না। একজনের উপর আর একজন জুলুম করতেন না, অত্যাচার করতেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইনসাফ ওয়ালা মানুষ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ইহুদিকে বলতেছে, এই ইহুদি, ও ইহুদি, আমার ইনসাফ অনুযায়ী বিচার হলো, যেহেতু তোমাকে আবু বকর থাপ্পড় দিয়েছে, তাহলে আবু বকর কি তুমি পাল্টা থাপ্পড় দিয়ে দাও। তখন সাথে সাথে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আয়াত নিয়ে চলে আসলেন। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত কারীমা নিয়ে আয়েশা আল্লাহর নবীকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি কার বিচার করতেছেন?
ওই ইহুদি তো আল্লাহকে গালি দিয়েছেন, এর সাক্ষী দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো মানুষ নয়। আবু বকরের পক্ষে সাক্ষী আমার আল্লাহ নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আউলিয়া। আল্লাহ তাআলা স্বয়ং শুনেছেন, ওই ইহুদি বলেছে, তারা বলেছে আল্লাহ তাআলা নাকি দরিদ্র আর তারা নাকি ধনী। আমার আল্লাহ তাআলা নিজেই শুনেছেন। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী আবার ইহুদিকে বলে, কি রে ইহুদি, তুই মিথ্যা বলিস কেন? ইহুদি বলে, আল্লাহর নবী, আল্লাহ তাআলা যে আমার ব্যাপারে আমার বিরুদ্ধে আয়াত নাজিল করবো সেটা কি আমি জানতাম না? সেটা তো আমি জানতাম না। তাহলে দেখেন, এখানে লক্ষণীয় বিষয় হইল, আশেক তো তারা হবে যাদের সামনে আল্লাহকে গালি দিলে তার পাল্টা প্রতিবাদ জানাইয়া দিবি, ঠিক কি না? মুসলমান আশেক তো তারা হবে, আমার নবীকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, আমার রাসূলকে নিয়ে যদি কেউ গালমন্দ করে, এর পাল্টা প্রতিবাদ জানাতে হবে কি হবে না? এটা হলো ইমানদারের একটা আমাল ও আলামত। ইমানদার তো সেই ব্যক্তি হবে, কেউ যদি যে কোনো পৃথিবীর প্রান্তে আমার নবীকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, আমার নবীর চরিত্র নিয়ে যদি কেউ গালমন্দ করে, আমার নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, ওই মুনাফিক, ওই কাফের, ওই বেঈমান মুশরিকদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে। আমার নবীকে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। মুসলমান, একটা ঘটনা শোনায় আমি আপনাদেরকে শেষ করি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হবে, মক্কার ৮ মাইল দূরে বিরাট বড় একটা মাঠ জমায়েত করা হইল। এখানে হাজার হাজার মানুষ জমায়েত করা হয়েছে। সেখানে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হবে। হাজার হাজার মানুষগুলো তাদের হাতের মধ্যে অস্ত্র শস্ত্র নিয়ে চলে আসছে একজন মানুষকে মারার জন্য। মানুষগুলো আনন্দে চিত্তে উল্লাস করতেছে যে নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে শহীদ করে দেওয়া হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হাত পা বেঁধে যখন মাঠে যখন নিয়ে আসা হলো, মানুষগুলো আনন্দে চিত্তে, কাফের বেঈমান মুশরিকরা আনন্দে চিত্তে তখন কথা বলতে লাগলো যে খুবাইবকে এখন শহীদ করা হবে, খুবাইবকে এখন শহীদ করা হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হবে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ও কাফেরের দলেরা, আমাকে শেষবারের মতন একটা আমার আশা পূরণ করতে তোমরা দিবানি? কি আশা পূরণ করতে? তোমরা তো এখন আমাকে শহীদ করে দিবা, এখন তো তোমরা আমাকে মেরে ফেলবা। আমার শেষ ইচ্ছা হলো 2 রাকাত নামাজ পড়তে যেন আমি পারি, 2 রাকাত নামাজ পড়ি, তারপর তোমরা আমাকে শহীদ করে দিও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে শুলিতে চড়ানো হলো। এবার একের পর এক বর্ষা দিয়া হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আঘাত করা শুরু করলো, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে গোশতগুলো যখন কেটে কেটে নেওয়া হইতেছিল, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করতেছিলেন আর ছটফট করতেছিলেন। এমন সময় হাজার হাজার মানুষের ভিড় থেকে একজন মানুষ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, এ খুবাইব, শোনো, তোমার জায়গায় যদি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হত্যা করা হয় তাহলে তুমি কি তা পছন্দ করো নাকি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে ওই কাফেরের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে বললেন, ও কাফেরের দল, শুন শুন শুন, ভালো করে মনে রাখ, ভালো করে মনে রাখ, আমি আর আমার পরিবার পরিজন যদি সুখে শান্তিতে থাকি, আর আমার নবী পৃথিবীর যে কোনো প্রান্তেই যদি আমার নবীর পায়ের নিচে যদি একটা কাঁটা বিঁধে, আমি আর আমার পরিবার পরিজন যতই সুখে থাকি, আমার নবীর পায়ে একটা কাঁটা বিঁধবে, এটা আমি সহ্য করতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস রচনা করে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবীকে তোমরা কি পরিমাণ ভালোবাসবা, আমার নবীর জন্য আমি আমার নিজের জানটা পর্যন্ত বিলীন করে দিলাম, আমি আমার নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। তারপর যদি আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমি যে অবস্থায় থাকি না কেন, যে হালতেই থাকি না কেন, ওই কাফের এবং বেঈমান মুশরিকদের বিরুদ্ধে তোমাদের প্রতিবাদ গড়েই তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা নবীর আশিক দাবি করি, আর নাস্তিক ব্লগাররা, নাস্তিকেরা, কাফেররা আমার নবীর চরিত্র নিয়ে তারা হেনস্থা করে, আমার নবীর সম্মানের চাদর নিয়ে তারা হেনস্থা করে। আমরা যদি প্রকৃতপক্ষে মুসলমান হইতাম, আমাদের বাংলাদেশের মধ্যেও বিভিন্ন জায়গায় দেখা যায় আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে কথা বলে। আমরা যদি সত্যিকারের যদি নবীর আশিক হইতাম, যে কোনো প্রান্তে নবীর ইজ্জত নিয়ে চাদর নিয়ে খেলাধুলা করলে আমরা এর প্রতিবাদ জানাইতাম। কথা বলেন ঠিক কিনা? আমরা তো হইলাম 12ই রবিউল আউয়াল আইলা আমাদের আশিক, আমরা আশিক রাসূল দাবি করি। কথা বলেন ঠিক কিনা? 12ই রবিউল আউয়াল আসলে শুধু নবীর আশিক দাবি করা যাবে না, সারাটা মাস 365 দিনে বছর 365 দিনে আল্লাহর নবীর প্রেম এবং আল্লাহর নবীর ভালোবাসা দিলের ভিতরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাকেই বলা হয় আশিক রাসূল। নিজের জান চলে যাইতেছে, আর এক পর্যায়ে গিয়ে কাফেররা নবীর বিরুদ্ধে কথা বলেছে, ফুসকে উঠেছে, উত্তেজিত হয়েছে, তার প্রতিবাদ সেখানেই করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা কারণ গেছে কা আচ্ছা, আমরা এখন আল্লাহর নবীকে তো এখন পাবো না, পাবো আমরা নবী এখন পাবো না, সাহাবায়ে কেরামকে পাবো না। কি বলেন ঠিক না? আমরা এখন কাকে ভালোবাসবো? আমরা কাদেরকে অনুকরণ করব? আমরা এখন কাকে অনুসরণ করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগেই বলে গেছেন, আমি একদিন থাকবো না, সাহাবায়ে কেরাম থাকবেন না, তাবিঈন থাকবেন না, খুলাফায়ে রাশিদিন থাকবেন না। তোমরা কাদেরকে অনুসরণ করবা, কাদেরকে অনুকরণ করবা? হক্কানি উলামায়ে কেরামকে যেখানে দেখবা তাদেরকে অনুসরণ করবা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, নবীদের ওয়ারিস যারা আলেম উলামাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের সগীরা গুনাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা উলামায়ে কেরামদেরকে সম্মান করতে জানি না। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামরা বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হচ্ছেন, বিভিন্ন জায়গায়, বিশেষ করে মসজিদে যারা ইমামতি করেন এদের সম্মান নাই বললেই চলে। এদেরকে গোলামের মতন খাটানো হয়, এদেরকে বেইজ্জতি করা হয়, মুসল্লিরা তাদের সাথে বেয়াদবি করে, কমিটি তাদের সাথে বেয়াদবি করে। ও মুসলমান, মনে রাখতে হবে, উলামায়ে কেরাম, ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া, নবীরা হলেন, উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস, উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস।
কোন বান্দা যদি উলামায়ে কেরামের দিলের ভিতরে কষ্ট দেয়, সে আল্লাহর নবীকে কষ্ট দিল। আর কেউ যদি আল্লাহর নবীকে কষ্ট দিল, স্বয়ং আল্লাহকে সে নিজে কষ্ট দিল। আর আল্লাহকে যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করলো, ওই ব্যক্তির জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য উলামায়ে কেরামকে সম্মান করা মানে নবীকে সম্মান করা, আর নবীকে সম্মান করা মানে আল্লাহর আনুগত্য করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের অনুকরণ করে চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি না, এই যে কিছুদিন আগেও 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে আপনাদের মানিকগঞ্জে কমিটির হাতে কমিটি একজন ইমামকে মেরে পিটিয়ে রক্তাক্ত করেছে। আপনারা শুনছেন না? শুনছেন না? কেন জানেন? ইসকনের বিরুদ্ধে ওই মসজিদের মাহফিল হয়েছিল, ওই মাহফিলে বক্তা এনেছিল, বক্তা ইসকনের বিরুদ্ধে কথা বলেছিল। ইসকনকে আমাদের বন্ধু না দুশ্মন? বলেন দুশ্মন না বন্ধু? ওই ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে ওই ইমামকে সন্ত্রাসীদের দেয়া ওই ইমামকে পিটে রক্তাক্ত করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইমামদের সম্মান কোথায় রইল? ইমামদের ইজ্জত কোথায় রইল? আল্লাহ তাআলা আমাদের সকলকে দেখেন একজন ইমাম কি পরিমাণ তার গুরুত্ব। একজন ইমামের উপর মুসল্লিদের আখিরাত নির্ভর করে। কি কথা বলেন ঠিক কিনা? ইমামের নামাজ হবে তো মুসল্লির নামাজ হবে, ইমামের নামাজ হবে না মুসল্লির নামাজ হবে না। ইমাম তো মুসল্লিদের কল্যাণকামী। কি বলেন? কথা বলেন ঠিক কিনা? ইমাম 5 ওয়াক্ত নামাজের সময় মুসল্লিদের জন্য দোয়া করে, এলাকার জন্য দোয়া করে, প্রতিটা মানুষের জন্য দোয়া করে, যারা কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া করে। একজন মানুষ তার এলাকার উপর কল্যাণকামী, মানুষের উপর কল্যাণকামী, ওই ইমামের উপর যদি হেনস্থা শিকার হয়, তাহলে আল্লাহ কি ওই মানুষের উপর গজব দিবে কি দিবে না? দিবে। এই জন্য ইমামকে সম্মান করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর রাসূলকে ইত্তিবা করে অনুসরণ করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।